বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে পরপর দুটি শরবতের রেসিপি শেয়ার করতে চলেছি, যা কিন্তু এই প্রচন্ড গরমে আমাদের কিন্তু ইনস্ট্যান্ট রিলিফ দেবে এবং শরীরকে ঠান্ডা রাখতে সহযোগিতা করবে। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছাতুর শরবত এবং আম পান্না রেসিপি একসঙ্গে। দেখো, এর জন্য প্রথমে আমি দুটো কাঁচা আম বড় সাইজের, ওজনে প্রায় 600 গ্রাম, আমি ভালো করে ধুয়ে প্রেসার কুকার দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস মতো জল এবং প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি একদমই মিডল ফ্লেমে 4 থেকে 5টা সিটি দিয়ে আমটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেব। তো আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর, স্টিমটা সম্পূর্ণ মরে যাওয়ার পর আমি কিন্তু ঢাকনাটা খুলছি। দেখতে পেলে একদমই স্টিম নেই। স্টিম বেরিয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে চেক করে দেখাচ্ছি। আমটা কিন্তু প্রপার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা তুলে নিচ্ছি প্রেসার কুকার থেকে। তুলে নিয়ে আমি কিন্তু আমটাকে ভালো করে ঠান্ডা করে নেব। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, আমটা সে ঠান্ডা হতে থাকুক। তো এই সময়ের মধ্যে আমি আরেকটি শরবত বানিয়ে নিচ্ছি। আমি একটি বড় পাত্র নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো ছাতু এবং দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতো জল এবং সেটি দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি ছাতুর সঙ্গে। তোমরা চাইলে ডাল ঘুটনির সাহায্যেও মিশিয়ে নিতে পারো। আমি এখানে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিলাম কিছুটা জল। আমি এখানে টোটাল 1 গ্লাস মতো জল ব্যবহার করলাম এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি ছাতুর সঙ্গে। মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বরফ কুচি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিট নুন, স্বাদ মতো নরমাল নুন এবং একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো এবং কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবং পুদিনা পাতা কুচি এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি এখানে পাতিলেবুর রস, একটি গোটা পাতিলেবুর রস আমি এখানে ব্যবহার করছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের ঝাল এবং টক তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করতে পারো। যদি একটু কম বেশি মনে হয় তাহলে সেটাকে অ্যাড অন বা বাদ দিয়ে দিতে পারো। দেখো, আমি কিন্তু নিয়ে নিয়েছি কাঁচের দুটো গ্লাস এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বরফ কুচি এবং তার মধ্যে আমি শরবতটা ঢেলে দিচ্ছি। তোমরা যখন ছাতুর শরবত ব্যবহার করবে তখনই কিন্তু পেঁয়াজটা অ্যাড অন করবে। তাহলে কিন্তু ভালো লাগবে। নাহলে কিন্তু পেঁয়াজ এড করে পরে ব্যবহার করলে ভালো লাগবে না। দেখো, আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। তোমরা কিন্তু এই সমস্ত উপকরণ মেশানোর সময় কিন্তু চাট মসলা বা জলজিরা ব্যবহার করতে পারো। দেখো, আমি কিন্তু একটু ভুলে গিয়েছিলাম। সেইজন্য আমি পরে চাট মসলা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। তোমরা কিন্তু জলজিরাও কিন্তু ব্যবহার করতে পারো। দেখো, মেশানো হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি কিছুটা পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি গার্নিশিং এর জন্য এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি একটি করে পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। আমাদের কিন্তু ছাতুর শরবত রেডি। এর মধ্যে কিন্তু আমাদের আমটাও ঠান্ডা হয়ে গেছে। আম থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবং রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখো, আমের খোসার গায়ে কিন্তু অনেকটাই পরিমাণ আমের পাল্প লেগে আছে। তো আমি একটি চামচের সাহায্যে সেই পাল্পটাকেই কিন্তু বার করে নিচ্ছি। এভাবে কিন্তু আমাদের আমের সমস্ত পাল্পটাকে কালেক্ট করে নিতে হবে। এবং আটির থেকেও হাতের সাহায্যে আমাদের কিন্তু পাল্পটাকে বার করে নিতে হবে। দেখতেই পাচ্ছ, আমাদের কিন্তু সমস্ত আমের পাল্পটা কিন্তু কালেক্ট করা হয়ে গেছে এবং এই আমের পাল্পটা এবার আমি একটি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে ফাইন একদম পেস্ট বানিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো চালিয়ে নিলেই কিন্তু আমাদের একদমই ফাইন পেস্ট হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করছি না। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতো চিনি এবং দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ রেগুলার নুন এবং ছোট 1 চামচ আমি দিয়ে দিলাম গোলমরিচ। এটা দিয়ে কিন্তু আমি ফাইন একদম পেস্ট বানিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছ একদমই কিন্তু ফাইন পেস্ট হয়ে গেছে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা একবার হলেও কিন্তু রেসিপিটি ট্রাই করো এই গরমে, প্রচন্ড গরমে। তোমাদের কিন্তু ভীষণই ভালো লাগবে, কথা দিচ্ছি। তো দেখো আমি কিন্তু এই পেস্টটাকে একটি ফ্রাই প্যানের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি এবং গ্যাস অন করে আমি কিন্তু কন্টিনিউ নাড়াতে থাকছি। কন্টিনিউ কিন্তু নাড়াতে থাকতে হবে। ৪-৫ মিনিট মতো আমাদের সময় লাগবে। মিডল টু হাই ফ্লেমেই কিন্তু আমাদের নাড়াতে থাকতে হবে। যতক্ষণ না সমস্ত মিশ্রণ ট্রান্সপারেন্ট হয়ে যায় বা ট্রান্সলোশন হয়ে যায়। দেখতেই পাচ্ছ কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ট্রান্সলোশন হয়ে এসছে বা ট্রান্সপারেন্ট মতো হয়ে এসছে প্রায়। তো এই ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্তই কিন্তু আমাদের কন্টিনিউ নাড়তে থাকতে হবে। দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা যদি এই আমের পাল্প প্রিজার্ভ করতে চাও তাহলেই কিন্তু এই প্রসেসিংটার দরকার আছে, না হলে কিন্তু এই প্রসেসিংটার কোনো দরকার নেই। তোমরা কিন্তু আমের পাল্প বার করে তার মধ্যে চিনি মিশিয়ে এবং গোলমরিচ গুঁড়ো, নরমাল নুন, বিট নুন এবং বরফ কুচি, ঠান্ডা জল মিশিয়ে কিন্তু ব্যবহার করতে পারো। যদি তোমরা প্রিজার্ভ করতে না চাও, আর যদি চাও তাহলে কিন্তু এই প্রসেসিংটার অবশ্যই প্রয়োজন আছে। তো এটা কিন্তু তোমরা এমনিও চাটনি হিসাবে ব্যবহার করতে পারো। যদি শরবত হিসাবে নাও খেতে চাও, চাটনি হিসাবেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। একদম ফ্রিজের বাইরে রাখলে ৮ থেকে ১০ দিন তো একদমই চলবে এবং ফ্রিজে রাখলে ১ থেকে ১.৫ মাস কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ম্যাঙ্গো পান্না বানানোর জন্য প্রিপারেশন রেডি। আমি কিন্তু একটি কাঁচের জারের মধ্যে ভরে রেখেছি। সবসময় কিন্তু চেষ্টা করবে কাঁচের জারের মধ্যে রাখার। এরপর দেখো আমি নিয়ে নিয়েছি আরো ২ টো কাঁচের গ্লাস। এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফ কুচি এবং দিয়ে দিচ্ছি এখানে আমের পাল্প, যেটা আমরা এইমাত্র রেডি করে রাখলাম। এই জার থেকেই আমি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। এই প্রচন্ড গরমে কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে ভীষণই সহায়ক এই আম পান্না এবং ছাতুর শরবত। অনেক স্টেটেই কিন্তু ছাতুর শরবতের ভীষণই প্রচলন আছে। তো সকালবেলায় তারা ছাতুর শরবত দিয়েই কিন্তু ব্রেকফাস্টটা সেরে ফেলে অনেক স্টেটে। তো ছাতুর শরবত কিন্তু একদমই প্রোটিনে ভরপুর। ছাতু তোমরা জানোই, ছোলার ছাতু, ছোলার ডাল বা গোটা ছোলা ভালো করে ভেজে কলে গুঁড়ো করে বা মিক্সিতে গুঁড়ো করে কিন্তু ছাতু বানানো হয়। দেখো আমাদের কিন্তু আম পান্নার একদমই রেডি হয়ে গেছে। বরফ দিয়ে আমের পাল্প দিয়ে তার মধ্যে আমি ঠান্ডা জল দিয়েছি এবং ভালো করে ঘুটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি বিট নুন তো আগেই মিশিয়ে দিয়েছি, নরমাল নুন আগেই মিশানো ছিল এবং ঠান্ডা জল দিয়ে ভালো করে ঘুটে নিয়ে ওপর থেকে আমি পুদিনা পাতা কুচি দিয়ে গার্নিশ করে দিয়েছি এবং ওপর থেকে দিয়েছি আমি কিছুটা পরিমাণ উম ভাজা জিরে গুঁড়ো। দেখতেই পাচ্ছ আমাদের দুটো শরবত কিন্তু রেডি, ভীষণই টেস্টি এবং হেলদি, শরীরকে ঠান্ডা রাখতে সহায়ক। রেসিপি দুটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, দুটি ভিন্ন স্বাদের। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।